তুমি দেখো আটারের দোকানে। আচ্ছা আমি বলো তো, আমি আটারের দোকানে এখানে কি করার জন্য যাই? কি খাওয়ার জন্য? আচ্ছা তুমি আচার খাও না? আচার কিভাবে খাও সেটা বলে। দোকানে গেলে কি দোকানদার তোমাকে আচার দিয়ে দেয়? তাইলে কি করো? টাকা দাও। কত টাকা দাও? 5 টাকা দাও। 5 টাকা দিয়ে দাও। ওইটা যে দাও। 5 টাকাটা কাগজের 5 টাকা দাও নাকি কোয়েলের 5 টাকা দাও? কোনটা দাও? কাগজের দাও নাকি কোনো? হ্যাঁ? আর কেউ কি আছে এখানে কাগজের দেই এরকম কেউ? দেখে কাগজের নোট দাও। তার মানে আমরা বুঝতে পারলাম 5 টাকার নোট কাগজেরও হয় কয়েনেরও হয়। আর আচ্ছা আর কোন নোট কাগজেরও হয় কয়েনেরও হয় এটা বলো। সব নোট হয় না। তুমি বলতে পারবে এটা? হ্যাঁ 2 টাকার নোট হয়। তার জন্য এটা হাততালি দিয়ে সবাই। তারপরে আর কোন নোট হতে পারে? একটা কি আবার একটা হাততালি দিয়ে আমার নাম হচ্ছে ফার্স্টে কিন্তু বলছি আমার নাম হচ্ছে মানসকান্তি সিংহ। মানসকান্তি সিংহ। আমি একটু দেখতে সিংহের মতো থাকি। বিড়াল সিংহ তো বিড়ালের মতোই হয়, এটা সমস্যা নাই। এবং আমি শুধু আমি তোমাদের সাথে পরিচিত হবো। তোমরা তোমাদের নামগুলো একটু একটু করে বলবে। একজন করে দাঁড়িয়ে আমরা নিজেদের নামটা বলবো। বলো। রিহান আহমদ মারজান। রিহান। তারপরে বিলাল আহমদ রাফি। তাইলে আমরা এখানে কি পেলাম? নামটা কি পেলাম? দোস্ত ভুলে যায়। রিহান। তারপরে এখানে রাফি। তারপরে কপু দাস। আচ্ছা ঠিক আছে। তারপরে দাঁড়িয়ে বলবো। নাদিয়া। আমি পুরোটা মনে রাখতে পারবো না। নাদিয়া এটাই মনে রাখি। ঠিক আছে ঠিক আছে বসো। নবীন নাম কি? তাসনিয়া জান্নাত রাইফা। তাসনিয়া জান্নাত রাইফা মনে রাখবো। আফরিন জামান। তোমার নাম কি? নাদিয়া বলবো। আমার আবু আয়ান হোসেন। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা কুলসুম আমার জামিয়া। আহমদুল্লাহ আদিবা। ইসলাম থেকে ইয়া লেখাপড়া তো রেগুলার করি স্কুলে। লেখাপড়া এখানেও লেখাপড়া, এখানে একজন লেখাপড়া। এই লেখাপড়া যদি সারাদিন যদি লেখাপড়া চলতে থাকে এটা তো কি রাখা। এইটা হচ্ছে এইরকম। আমি এখন একটা জিনিস বলবো তোমাদেরকে। আমি একটা থেকে করে একটা জিনিস নিয়ে আসছি। আমি একটা তোমাদেরকে এটা এই সম্বন্ধে একটা বাক্য বলবো। তোমরা বলবে এই জিনিসটা কি। ঠিক আছে? আমরা যদি প্রথমবার তোমরা বলবা, দ্বিতীয়বার বলবা, আর তৃতীয়বার বলবা। এরকম বলার মাধ্যমে আমরা এইটা করবো। আমরা কি করবো নাকি আমরা পড়ালেখা করবো না গেম খেলবো? কোনটা কোনটা? গেম না পড়ালেখা? গেম না পড়ালেখা? গেম না পড়ালেখা? আজকের ক্লাসে কোনো পড়ালেখা নাই। আজকের ক্লাসটা আমরা পুরোটা নিব গেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? গেমের মাধ্যমে। তোমরা গেম খেলো মোবাইলে না কম্পিউটারে? ফেভারিট গেম কোনটা? আমি বেগে করে একটা জিনিস নিয়ে আসছি। ওই জিনিসটা একটা ফল। এখন বলতে হবে একজন একজন করে ওইটা কি ফল হতে পারে। আমরা চিন্তা করে বলতে হবে না। এটা একজন একজন করে এটা বলতে হবে কোন ফল হইতে পারে। দাঁড়িয়ে বলবো। আমরা যাই বলি দাঁড়িয়ে বলবো। দাঁড়া কোন ফল হইতে পারে? এটা বেগে একটা ফল আছে। এটা কোন ফল হইতে পারে? পরেরজন মুদ্রা নিয়ে
পরে 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 কমলা ডাকুন তারপরে কলা পরে মরিয়ম পরে তারপরে মার্কা মার্কা আবার করে এসেছে মার্কা মার্কা তারপরে কি কাকা আমার দ্বিতীয় ক্লুটা হচ্ছে না এটা তো একবারে বেশি বলা যাবে না আমার এই বোর্ডটা শুধুমাত্র গ্রীষ্মকালের মধ্যে গ্রীষ্মকাল মানে আমরা জানি বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় এখন এখন বলার কি হবে এখন আমাকে বলতে হবে এখন না এটা দেখা যাবে না এটা দেখলে তো আর গেম থাকবে না আমি বলে দাঁড়াও এখন বলে না বাবার সুযোগ নেই বলতে হবে এটা বলতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক নম্বর কি তোমার তাড়াতাড়ি তারপরে 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 তাড়াতাড়ি তারপরে তারপরে আপনার তারপরে মরিয়ম জামুরা তারপরে 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 পেয়ালা আম আম এখন হচ্ছে ফাইনাল সেটা এরপরে আমি কোনো কিছুই বলবো না এর মাধ্যমে আমি ডেটা শেষ করবো এখন এখন একসাথে বলতে হবে আমি বলি আমরা এটা কবিতায় পড়েছি জলের দিনে মামার দেশে তাহলে উত্তর কোনটা তাহলে সবার উত্তর কোনটা হইল হাততালি হবে এটা আসলে কি এটা কি বা আমরা কিছুক্ষণ আগে আমি বলি আমি এই জানমুড়িওয়ালার কাছে গেলাম ওখানে শুধু আচার বিক্রি করে না জানমুড়িও বিক্রি করে অনেকগুলো বিক্রি করে এবং সমস্যাটা কি জানো তুমি এখানে এই দোকানগুলো থেকে যাই খাইতে চাও বা যাই কিনতে চাও টাকা লাগে টাকা লাগে টাকা লাগে আমাদের টাকা যে বিষয়টা টাকা যে বিষয়টা বাংলাদেশে আমরা টাকা দেখছি তো সবাই এখন আমাদের টাকাকে দেখছি আমরা কিভাবে মুদ্রা হিসাবে দেখছি মুদ্রা বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে কি টাকা বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রা কইভাবে পাওয়া যায় মুদ্রা আমাদের মুদ্রা পাওয়া যায় দুইভাবে কিভাবে কি বলতো টাকা এবং পয়সা আসলে টাকা এবং পয়সা হিসাবে পাওয়া যায় আমরা এই টাকা আমরা পাই এরকম মুদ্রা হিসাবে পাই মুদ্রা যেটাকে আমরা কয়েন বলি বলি না মুদ্রা হিসাবে পাই তারপর যেটাকে আমরা কয়েন বলি না এটা আমরা কি করি কয়েনটা আমরা কোন কাজে লাগাই খেলায় খরচ করার সময় আমরা
আমরা বলি নোট বলি, ওই যে টাকাটা যেটা দেওয়া হয় এটাকে আমরা বলি নোট। এখন আমি বলি বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে কি? বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে কি? আমাদের মুদ্রা হচ্ছে কি? আমাদের বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে কি? টাকা। আর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মুদ্রা আছে, এটা বিভিন্ন দেশে এই মুদ্রার নাম বিভিন্ন রকম। যেমন বাংলাদেশের টাকা ডলার। ডলার কোন দেশের? না, ডলার হচ্ছে গিয়ে আমেরিকার ইয়ের নাম হচ্ছে ডলার। আর কি আছে? রুপি। রুপি কোন দেশে? ভেরি গুড, একটা হাত তালি দিলাম না। আমি এখানে অনেকগুলা কাগজ দিয়ে আসছি প্রিন্ট করে। এগুলা আসলে কি? আসলে এগুলা নিয়ে আসছি, কিন্তু এগুলা আমি দেখাই। হ্যাঁ, কোনাতেই ভিডিও হলে ভালো হবে, যে কোনো এক কোনাতেই। কারার ক্লাস? হ্যাঁ, যাইবের তো আওয়াজ বড় আছে আমার কথা। স্যারের কান্দার গিয়ে বই দিতাম, স্যারে নিয়ে আবার মনে করে অবজার্ভ না করি গেছি এখানে যে ছবিগুলো দেখতেছি, এগুলা কিসের ছবি? এগুলা কি আমরা কখনো দেখেছি? হ্যাঁ, একটা দেখো নাই। আর কে কোনটা দেখছো? কোনটা দেখছো? তারপরে তুমি কি দেখছো? 5 টাকা। আর তুমি কি দেখছো? এখানে পিন নাই তো, একটু করে লাগাবো আর কি। এখন আমরা যে এগুলো এইগুলা যে দেখছি আমাদের, এখন এইগুলো নিয়ে আমরা কি কিনছি? কেউ কি কিছু কিনছো এই টাকাগুলো নিয়ে? কেউ কি কিনছো? একজন টাকাও বলো, আমি শুনবো। একটু জুড়ে বলবো, ওই ম্যাডাম তারা শুনবে, জুড়ে বলবো। তুমি 5 টাকা দিয়ে আচার কিনছো, সবাই তার জন্য একটা হাত তালি দিব। আমাদের এগুলা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে 1 পয়সা। এটা কি? এটা কি 1 পয়সা? এটা হচ্ছে 10 পয়সা। না, 10 টাকা না, এটা 10 পয়সা। এটা হচ্ছে গিয়ে 50 পয়সা। ঠিক আছে? এখন এই যে টাকা, এই যে পয়সার কথা বলতেছি, এই যে পয়সাগুলা আমরা যখন যাই বাজারে, কি এখন 1 পয়সার কোনো জিনিস আছে? বাজারে কি 1 পয়সার কিছু পাওয়া যায়? কি করতে হবে? আচ্ছা, আসলে হয়েছে কি, আমাদের 1 টাকার কোনো কয়েন নাই। কয়েনটা যদি আমাদের কাছে থাকতো, আমরা তো দেখি নাই,
আমরা দেখলে ঠিকই তুমি আমি গিয়ে এটা পালাই দিতাম কোথায় গিয়ে পালাই দিতাম হ্যাঁ রাজি আচ্ছা এখন 10 পয়সা কি কেউ দেখছো কখনো দেখছো 10 পয়সা দেখছো এখন আমরা কি 25 পয়সা দেখছি আমরা কি 50 পয়সা দেখছি দেখছি আমি তোমাদের জন্য কিছু করে নিয়ে আসছি আমরা এখন দেখাবো এটা তো এখন আমার কোন দুজন আসবে দুজন আসবে এদিক থেকে এসছো না ওদের উপরে রাখ এবং এটা দেখো এটা কি এটা কি আর এটা কি 50 পয়সা হ্যাঁ এগুলো আজকে অনেক খুঁজাখুঁজি করছি খুঁজতে ওই তোমার মতো যারা আমার ওই ডাস্টবিনে ফেলে দেয় না ডাস্টবিনগুলো খুঁজতে এগুলো তুলে নিয়ে আসছি আরো দুজন আসো আর এদিক থেকে কোন দুজন তোমার সাথে আমি কে ওই যে বাবু আসো এই দেখো এগুলো দেখছো আগে কখনো আচ্ছা এটা 50 পয়সা এগুলো হচ্ছে কি মুদ্রা এগুলা কি মুদ্রা আর এই যে 1 টাকা 2 টাকা এবং 5 টাকা এগুলা কি এগুলা হচ্ছে নোট এগুলা কি নোট এগুলা কি করব এখন তোমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে এখানে আমাদের এখানে এই নোটের পাশে তোমাকে বোঝাতে হবে এই মানে কত পয়সা এই 1 টাকা সাথে 1 টাকা বোঝাতে হবে 2 টাকা সাথে 2 টাকা বোঝাতে হবে বাবা এখান থেকে আমি বলতেছি এখানে যে পয়সা আছে এই পয়সাগুলো থেকে আমাকে এসে দেখাবা আমি আপনার একটা সাথে পয়েন্ট আউট করে দেখাবা একটাই করে আমাকে কেউ একটু 25 পয়সা এনে দেখাবে টাইম ব্যবহার করে কোনটা নিয়ে আসো এই শেপ পাই বেড়েছে কোনটা কাজে ভাই হাতটা দিন এটা 5 টাকা এটা কয়েন নিয়ে 5 টাকা এটা এখানে কোথায় আছে এটা কোথায় আছে 5 টাকা নোটটা সবাই হাতটা দিন পয়সা ওটা কি হয়েছে তো ওটা কি হয় না আচ্ছা বাকিদেরকে বলো বাকিরা এখান থেকে পরিষ্কার করে তাদের শেষ আগে বলছো যারা বাকিরা পয়েন্ট আউট করবে এখান থেকে ধরবে তারপরে এখানে চলে আসবে নিয়ে আসবে এখানে কোথায় আছে
দিব তার জন্য তাহলে 5000 আমি সেভ করে দেব আমরা যদি এখানে আমরা এখানে দেখছি কত 50 পয়সা আমরা এখানে আমার কাছে আমরা তো যুগের ক্লাস করেছি হ্যাঁ আমার কাছে এখানে আছে 50 পয়সার একটা কয়েন তারপরে এখানে আছে 50 পয়সার একটা কয়েন আমি দুইটাকে যদি যোগ করি তাহলে কি হবে 100 তাহলে 150 পয়সা এবং 50 পয়সা সমান কত হবে 100 কত হবে 100 পয়সা আমরা বলি আমরা 50 পয়সা যোগ কত পয়সা 100 না 50 পয়সা সমান কত হবে 100 পয়সা এখন আমাদের কি 100 পয়সার কোনো মুদ্রা আছে আমাদের কি কোনো 100 পয়সার কোনো মুদ্রা আছে তাহলে 50 পয়সার মুদ্রার পরে আমাদের কোন মুদ্রাটা আছে 50 পয়সার মুদ্রার পরে আমাদের কোন মুদ্রাটা আছে এরপরে কোনো মুদ্রাই নেই আমাদের 50 পয়সার মুদ্রা এই যে 50 পয়সার মুদ্রা দেন এটার পরে কোনো আমাদের কাছে কোনো মুদ্রাই নেই এই যে 50 পয়সা 1 পয়সার মুদ্রা তারপরে হচ্ছে কি 10 পয়সার মুদ্রা এরপরে 25 পয়সা তারপরে 50 পয়সা আর 50 পয়সার মুদ্রার পরে কি আমাদের 100 পয়সার কোনো মুদ্রা আছে আমাদের কাছে না এর পরের মুদ্রাটা কোনটা একটু আগে দেখিয়ে গেছো এটা কত টাকার মুদ্রা না এটা কি এটা কত টাকার মুদ্রা এটা কি 1 টাকা এটা কি এটা কি তো সবাই একসাথে বলবো আমার হাতে যে মুদ্রাটা আছে সেটা 1 টাকা আমাদের হচ্ছে মুদ্রা আছে এরকম 1 পয়সা 10 পয়সা 25 পয়সা তারপরে কত পয়সা প্রথমে হচ্ছে কি 1 পয়সা তারপরে হচ্ছে 10 পয়সা তারপরে 25 পয়সা তারপরে 50 পয়সা 50 পয়সার পরে আমাদের কোন মুদ্রাটা আছে কত আছে 1 টাকা তাহলে আমরা বলতে পারি যে 50 পয়সার মুদ্রা যদি দুইটা যোগ করা হয় তাহলে হয় 100 পয়সা আর 100 পয়সাতে হয় কত কত হয় তার জন্য একটা হাততালি দিব সবাই তার মানে আমরা বুঝতে পারলাম যে 100 পয়সা
আমরা সেটাকে কি বলবো? 1 টাকা। আমরা বলবো 1 টাকা। কি বলবো? 1 টাকা। আর আমরা বলবো 50 পয়সা দুইটা হওয়ার পরে আমরা সেটাকে কি বলবো? কি বলবো? 1 টাকা বলবো। তার মানে আমরা এখানে কি লিখতে পারি 100 পয়সা সমান 1 টাকা? আমরা কি এটা লিখতে পারি? পারি বললে লিখবো, না লিখবো না। আর আমরা কি এটা লিখতে পারি কিনা? পারি কিনা? না পারি না। ওই ওই পারি না, পারি আছে, পারি না এটা লিখবো না। কেউ যদি বলে আমি পারি না, দুটা যোগ করা হয় তাহলে হয় 100 পয়সা। আর 100 পয়সাতে হয় কত? কত হয়? তার জন্য একটা হাততালি দিব সবাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে 100 পয়সা হওয়ার পরে আমরা সেটাকে কি বলবো? 1 টাকা। আমরা বলবো 1 টাকা। কি বলবো? 1 টাকা। আর আমরা বলবো 50 পয়সা দুইটা হওয়ার পরে আমরা সেটাকে কি বলবো? কি বলবো? 1 টাকা বলবো। তার মানে আমরা এখানে কি লিখতে পারি 100 পয়সা সমান 1 টাকা? আমরা কি এটা লিখতে পারি? পারি বললে লিখবো, না লিখবো না। আর আমরা কি এটা লিখতে পারি কিনা? পারি কিনা? না পারি না। ওই ওই পারি না, পারি আছে, পারি না এটা লিখবো না। কেউ যদি বলে আমি পারি না তাহলে আমি লিখবোই না। তাহলে আমরা বলতে পারি যে 100 পয়সা সমান কত? কত? এরকম বললে তো বুঝবো না, সবাই সম্মুখীন না থাকলে লিখবোই না। সবাই একসাথে বলবো 100 পয়সা সমান কত? আরো একটু জুড়ে বললে ভালো। 100 পয়সা সমান কত? এখন মনে হইতেছে আমি ক্লাস করাইতেছি। ক্লাসের উত্তর এখন থেকে শুরু হইতেছে। এখন যদি এইভাবে কেউ না জিজ্ঞেস করে, যদি এভাবে জিজ্ঞেস করে তোমাদেরকে যে 1 টাকা সমান কত পয়সা, তখন আমরা কি বলবো? আমরা কি বলবো? 100 টাকা বলবো না 100 পয়সা বলবো? 100 পয়সা বলবো। তাহলে আমরা এখন যদি আমি বলি 1 টাকা সমান, তখন আমরা কি বলবো? 100 পয়সা। এখন আমরা বলবো 100 পয়সা। এখন আমরা দুজন করে আমরা কি করবো? টিম বানাবো। আমাদের এখানে আছে টিম। আমরা এক কাজ করি, তোমরা দুজন গ্রুপ এখানে আসো, আরো দুজন আসো, আরো দুজন করে আসো, দুজন আসো। আমাদের কাজ হচ্ছে এরকম, এই যে দুজন মানে এই যে দুজন এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তোমরা বাছাই করবা দুজন, তোমরা নির্দিষ্ট দূরত্ব থেকে আসবা, এখান থেকে বাছাই করবা। আমি এখানে যে পরিমাণ টাকা এখানে বোর্ডে রাখবো, তোমাদেরকে ওই পরিমাণ টাকা নিয়ে এসে শো করতে হবে আমার কাছে। এবং এখানে শো করার সময় এখন এখানে শো করতে একজন নিয়ে আসতে হবে না, দুইজনকে নিয়ে আসতে হবে। তোমাকেও নিয়ে আসতে হবে, তাকেও নিয়ে আসতে হবে। যারা আগে নিয়ে আসতে হবে তারা হচ্ছে কি উইনার। আমরা কি খেলবো? করতে হবে। আমরা এখানে এসে দাঁড়াবো, এখানে এসে দাঁড়াবো, এখানে এসে দাঁড়াই, এখানে এসে দাঁড়াই, এইদিকে একটু খুব তাড়াতাড়ি করতে হবে। এখানে আসতে হবে, পয়েন্ট কালেক্ট করতে হবে। আমি এখানে কত টাকা নিতেছি? কত টাকা নোট? এটা কত টাকা নোট? ওইখান থেকে এইগুলো আছে মুদ্রা, এগুলো তো কি মুদ্রা। এখান থেকে দুটা গ্রুপ একজন একটা করে মুদ্রা সংগ্রহ করে কি করে আমার কাছে নিয়ে আসবে, যে গ্রুপ নিয়ে আসতে পারে
আমি যখনই বলবো রেডি স্টেডি গো, সাথে সাথে তোমরা দৌড়ে এখানে আসবা, আসার পরে আমার কাছে নিয়ে এসে যে করে হোক তোমাকে 10 টাকা আমি দিতে হবে, ওইগুলো নিয়ে 10 টাকা আমি 10 দিয়ে দিয়ে হবে, ঠিক আছে? তবে প্রত্যেকের হাতে একটা করে একজনে দুইটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, রেডি? না বলতে হবে, আমি বলতে পারবো, ঠিক আছে? রেডি স্টেডি গো। কিন্তু সবার আগে শুনতে কারা? আমাদের আজকে কত নামের ভিডিও হচ্ছে কুলসুমের 10 তোমাদের নাম করি। আমি আমার গেম খেলবো এখানে, আমার এখানে কিন্তু তোমাদের জিততে হবে, ঠিক আছে? পরের দিন আগামীকালকে তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবা, এটা নিয়ে তোমরা আগে যাবো, অবশ্যই হবে, কেন হবে না? জায়গায় বসি এখন একটু কোনটা কোন পেয়ার দুজন দিয়ে জানো এখন আস্তে নামতে হবে, এগিয়ে গেলে চলে হবে, নামি রেডি না রেডি রেডি স্টেডি গো। দুইজন নিয়ে আসতে হবে। এখন দুই দলাই পেরেছে, একটু আগে দাঁড়াই, দুই দলাই পেরেছে এই 20 টাকা নিয়ে আসতে পারেন আমার কাছে মুদ্রা নিয়ে, ওরা টাকার সাথে মুদ্রার সম্পর্ক নির্ণয় করতে পেরেছে। এখন কোন দল আগে এসেছে তাদের জন্য আমরা হাত দিলে কারা বাকি ছিল? কারা বাকি ছিল? দুজন আসো তোমার পার্টনার হচ্ছি আমি। তোমাকে কি করতে হবে? এখান থেকে যে কোনো একটা নোট নিয়ে আসবে, আড্ডার দিন দিল আমাদেরকে দুজনকে বলবা রেডি স্টেডি গো। তুমি এখানে তোমরা সবাই বসো, তোমরা সবাই জাজ করবা কারা পারে। তুমি আসো আমার সাথে আসো, আমরা দৌড়ে যাবো কিন্তু এখানে যাও, নিচে যাবো, এখানে থাকতে হবে না, তাহলে আমরা জেলায় আমাদের বুঝতে পারবো না। কোনটা দিবার দেখো, কোনটা আমাকে দিয়ে এটা হবে ওরা তো সামনে আছে, ওরা তো সামনে
অল্প কত কমাইছি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এখন জিতলো কে না না এই হাত ধরে বলো এদিকে তারপরে আমাদের যেটা করতে হবে আমার কাছে আছে 20 টাকার একটা নোট 50 পয়সার একটা নোট আমার কাছে আছে 20 টাকা 50 পয়সা আমার কাছে কত আছে 20 টাকা 50 পয়সা আমি যদি এটা অঙ্কে লিখি তাহলে আমি কিভাবে লিখবো আমরা খাতা বের করতে পারি অবশ্যই খাতা বের করবো আমরা একটু খাতা বের করি তাইলে আবার বাড়ি থেকে তোমার বাবা মা জিজ্ঞেস করে স্যার কি কিছুই পড়াই নাই স্যার কিছু খেলাই বাড়াইছে আমি একটু লিখবো আমার কাছে আছে কত 20 টাকা 50 পয়সা ঠিক আছে আমরা যদি এটাকে অঙ্কে লিখতে চাই আমরা লিখবো এইভাবে 20 টাকা তারপরে 50 পয়সা আমরা দেখতে পাইছি এই সবাই আমরা কি দেখতে পাইছি আমরা অঙ্কে কিভাবে লিখবো 20 টাকা 50 পয়সা আমরা কিভাবে লিখবো 20 টাকা 50 পয়সা আমরা লিখছি 20 টাকা 50 পয়সা এখন প্রশ্ন হচ্ছে একটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা আমাকে বলবা আসলে এই টাকাগুলো যদি অরিজিনাল টাকা হয়তো অনেক ভালো হইতো না এই টাকাগুলো অরিজিনাল হইবে আমরা কি খাইতে যেতাম আচার এখন আচ্ছা আমরা এগুলা আঙ্কেলকে আমরা পাঠাবো ওনাকে চকলেট দিয়ে আনাবো আচারের উনি চলে গেছে তারপরে আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম টাকা কি বলো টাকা কি বাংলাদেশি টাকা আছে বাংলাদেশি মুদ্রা তার জন্য এটা হাত ধরে তারপরে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশি মুদ্রাটা দুই ধরনের একটা হচ্ছে কি মুদ্রা একটা টাকা আর একটা হচ্ছে কি পয়সা তারপরে মুদ্রা এবং নোট নোট কোনটা এটা কি এটা কি এটা কি নোট আর এটা কি পয়সা আর আমরা এও জেনেছি যে মানে কত টাকায় কত পয়সায় 1 টাকা হয় আমরা কত টাকায় বুঝেছি আমরা বুঝেছি কত টাকায় 1 টাকা সমান কত পয়সা 1 টাকা সমান কত পয়সা আর 100 পয়সা সমান কত টাকা তাহলে তোমরা সবাই ক্লাস 3 এর স্টুডেন্ট জি তো আমি এখানে আছি তোমাদের সাথে একজন বলো গেল তাই না জি আমার থেকে অনুমতি নিয়ে বলছি ঠিক আছে বলছি না আমি আজকে মাস আমি আবার এখানে মাঠে আমার টিফিন হইলে আবার খেলবো আমি অবশ্যই আসবো এখন আজকের আমাদের মাশাআল্লাহ হ্যাঁ কি বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবো মাশাআল্লাহ ঠিক আছে তাহলে আমাদের
আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ কালকে কি বার কালকে কি বারে দেখা হবে শনিবার আচ্ছা আচ্ছা বসো বসো এই আঙ্কেল আমাদের কোয়েনগুলো নিয়ে যাবে রোহিতা ম্যাডাম একটু আসুন আমাদের রোহিতা ম্যাডাম ওনাকে ম্যাডাম তারপরে আমাদের